একের পর এক সফল মেগা প্রকল্প বদলে দিচ্ছে বাংলাদেশের অর্থনীতিকে। উন্নয়নে তৈরি হচ্ছে মাইলফলক, যার ফলে আগামীর বাংলাদেশ জেগে উঠছে নতুন সম্ভাবনায়। সংশ্লিষ্টরা বলছেন, উন্নয়নের এই ধারা মানসম্মতভাবে ধরে রাখাই বড় চ্যালেঞ্জ। প্লাবন রহমানের রিপোর্টে বিস্তারিত। বছরখানেক আগেও নিত্যদিন এমন দুর্ভোগ ছিল ঢাকা চট্টগ্রাম মহাসড়কে, কিন্তু পুরো প্রকল্প বাস্তবায়নের ফলে এখন অনেকটাই স্বস্তিদায়ক 192 কিলোমিটার এই মহাসড়ক। একই অবস্থা ঢাকা ময়মনসিংহ মহাসড়কেও। বছরখানেক আগের এমন দুর্ভোগ এখন শুধুই ছবি। প্রকল্প বাস্তবায়নে এখানেও বদলে গেছে দৃশ্যপট, স্বস্তিতে যাত্রী, ব্যবসায়ীরা। শুধুমাত্র ঢাকা চট্টগ্রাম, ঢাকা ময়মনসিংহ মহাসড়কে নয়, উন্নয়নের মহাযজ্ঞ চলছে পদ্মার দুপারেই। একদিকে পদ্মা সেতু রেল সংযোগ, অন্যদিকে পদ্মার দুপাশ মিলিয়ে দেশের প্রথম এক্সপ্রেসওয়ের অগ্রগতিতে খুশি দক্ষিণাঞ্চলের মানুষ, যার মাধ্যমে আমূল বদলের অপেক্ষায় দক্ষিণের অর্থনীতি। অনেক দেশে সেতু হয়, অ্যাপ্রোচ হয় না। পদ্মার অ্যাপ্রোচ আমরা অনেক আগেই দুই পাশে করে ফেলেছি। আনুষঙ্গিক অনেক কাজ সম্পন্ন, পিয়ারগুলো বসে গেছে। সরকারের অগ্রাধিকার ভিত্তিক 10 মেগা প্রকল্পে নতুন দিনের স্বপ্ন দেখছে বাংলাদেশ। এরই মধ্যে অন্যতম বড় প্রকল্প কক্সবাজারের মহেশখালীতে এলএনজি টার্মিনাল নির্মাণ শেষ। এই টার্মিনালের মাধ্যমে ইতিমধ্যে শুরু হয়েছে এলএনজি আমদানিও। শুধু তাই নয়, গতি আছে সরকারের গুরুত্বপূর্ণ 2 বড় প্রকল্প, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং মেট্রো রেল প্রকল্পেও। এর বাইরেও অগ্রাধিকার ভিত্তিতে কাজ চলছে পায়রা সোনাদিয়া সমুদ্র বন্দর, মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র, ঘুমধুম 2000 রেল প্রকল্প এবং চট্টগ্রামে কর্ণফুলী টানেল নির্মাণ প্রকল্প। ইফেক্টিভ ওয়েতে ট্রান্সপোর্টেশন যদি আমরা করতে না পারতাম, এখন ট্রান্সপোর্টেশন সিস্টেম খুবই ইমপ্রুভ করেছে। 20,000 মেগাওয়াট বিদ্যুৎ তৈরি করার ল্যান্ডমার্ক আমরা স্পর্শ করেছি। মহাজোট সরকারের টানা 10 বছরের মেয়াদে আরও অনেক ছোট বড় প্রকল্প বাস্তবায়িত হয়েছে। অনেক প্রকল্প শুরুর অপেক্ষায়। এসব প্রকল্পের হাত ধরেই 2021 সালে মধ্যমায়ের বাংলাদেশের স্বপ্ন দেখাচ্ছে সরকার। প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা।